আজকে এই যে বাবা আমরা হরিবাসরে এসে সবাই মিলে উপস্থিত হয়েছি, দেখো বাবা কে ঘরে আচার আচরণ করে, কে নাম করে, কে করে না, সেটা এখানে বসে আপনিও জানতে পারবেন না আর আমিও জানতে পারবো না। আজকে যখন আমরা ভগবানের উদ্দেশ্যে এই বৃন্দাবনে আসতে পেরেছি, যে যত ভালো এবং যে যত খারাপই ব্যক্তি হোক না কেন সবাই কিন্তু আজকে ভক্ত। তা বাবা ভক্ত মানে কি? ভগবানের প্রতি যাদের ভক্তি আছে তারাই তো ভক্ত। ভক্তি মানে ভালোবাসা। বলছে যখন তুমি তোমার পিতা মাতা গুরুজনদেরকে ভালোবাসবে সেটা শ্রদ্ধা। ছেলে যদি বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটের ফু দেয় তখন তো বলা যাবে না ছেলে বাবাকে শ্রদ্ধা করে। ছেলে যদি বাবাকে প্রণাম করে বলা যাবে ছেলে বাবাকে শ্রদ্ধা করে। প্রণাম করলো কেন? ভালোবাসে বলে। যখন আমরা গুরুজনদেরকে ভালোবাসি এটা শ্রদ্ধা। যখন সন্তানদেরকে ভালোবাসি সেটা বাৎসল্য প্রেম। যখন স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটা কামনা। ওই ভালোবাসাটাই যদি তুমি গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারো ওই ভালোবাসাটাই হয়ে যাবে ভক্তি। এটাই গৌর হরি 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 হরি। আর ভক্তি এমন একটা বস্তু, ভক্তি এমন একটা বস্তু অদ্ভুত। ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে, জলের মধ্যে ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু গঙ্গার জল। আপনার বাড়ির ট্যাপের জলটা কিন্তু গঙ্গার জলের থেকে অনেক পরিষ্কার, তাই না? কিন্তু আপনি ভক্তি ভরে যখন চরণামৃত ভগবানকে দেওয়া হয় ওই গঙ্গার জলটাই দেওয়া, ওখানে ভক্তি আছে। আপনি বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে এসে খাবেন, ওটা মিষ্টি, ওটার মধ্যে যদি আপনার ভক্তি প্রবেশ করে যায় ওটাই হয়ে যাবে প্রসাদ। আপনার বাড়ি যে ইট পাথরে তৈরি, তাকিয়ে দেখুন পাশে মায়ের মন্দির, ওটাকে আপনি বাড়ি বলেন, এটাকে মন্দির বলেন, কারণ ওর মধ্যে ভক্তি নেই, এর মধ্যে ভক্তি ঢুকে গেছে। ভক্তিটাই এমন বস্তু। কিন্তু জেনে রাখবেন হনুমানও তো ভক্ত আর অর্জুনও তো ভক্ত। দুজনের ভালোবাসা কি সমান? রাধারানীও তো গোবিন্দকে ভালোবাসতো, মা যশোমতীও ভালোবাসতো। দুজনের ভালোবাসা কি সমান? তাই বলছে যে যত বড়ই ভক্ত হোক না কেন, যে যত বড়ই ভক্ত হোক না কেন, তাকে তো কোনো না কোনো পথ ধরে এগোতে হবে। যেমন আপনি ভগবানকে গোপালকে সেবা দেন, কেমন করি না ভগবান রূপে আমি সেবা দিই। অর্জুন সে বন্ধু ভাব রাখতো যে কৃষ্ণ আমার বন্ধু। হনুমান সে দাস হয়ে থাকতো, আমি প্রভুর দাস। তদ্রূপ আজকে আমরা এখানে যারা বসে আছি ভগবানকে কেউ ভগবান ভাবে, কেউ গোপালকে নিজের সন্তান রূপে সেবা দেয়, তাই তো? কেউ আবার কৃষ্ণকে মনে করে আমার বন্ধু। হ্যাঁ, তো সেই রূপ যে যত বড়ই ভক্ত হোক না কেন কোনো না কোনো পথ ধরে তো তাকে এগোতে হবে। শাস্ত্রে বলছে সেই পথ কয় প্রকার। তাই বলছি ভক্তি কত প্রকার? নববিধা ভক্তি। বিধান অনুযায়ী ভক্তি নব মানে 9। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং বিষ্ণু, স্মরণং, পদসেবং, অর্চনং, বন্দনং, দাস্য, সখ্য, আত্মনিবেদনং। সখ্য আত্মনিবেদন। এই যে 9টা ভক্তি। আসুন প্রথম দুটোতে। প্রথমেই বলছে দেখো 9টা ভক্তির পদ রয়েছে। প্রথমেই কিন্তু বলছে শ্রবণ। শ্রবণ মানে শোনা, যেটা আজকে আমাদের ভক্তি। দেখো 9টা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম হচ্ছে শ্রবণ। তারপর বলছে কীর্তনং বিষ্ণু। শ্রবণ করো, শোনো। শোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না
অন্য কোনো পথে আসে না। হরি বল। আজকে এই যে আপনারা শ্রবণ করতে বসেছেন, এই শ্রবণ আসনে বসেই পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছে। তা আগে শ্রবণ দিয়েছে, তারপর দিয়েছে কি কীর্তন, মানে আগে শোনা তারপর কীর্তন, মানে বলা, তাই তো? আজকে এই দুটোই উদ্দেশ্য, আপনারা শ্রবণ করবেন, আমি বলবো। তা আগে শোনা না আগে বলা? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আগে শোনা, তাই বলো। আগে তো কাউকে বলতে হবে, নাহলে সে কে শুনবে, কিভাবে শুনবে? কিন্তু নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণকে রেখেছে, কীর্তনকে কিন্তু কারণটা কি বাবা? বলছে সেই বলতে পারে যে আগে শুনতে পারে। একজন বৈষ্ণব সাধু পথ দিয়ে যাচ্ছে, আর দুজন ভক্ত ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা। দুজনেই বেশ সেবা করে আছে, দুজনেই গলায় তুলসীর মালা, বেশ নামাবলী জপের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনকেই দেখে মনে হচ্ছে খুব বড় বড় ভক্ত। এখন কে ভক্ত কে শক্ত চেনা তো মুশকিল। তো ওই সাধু বাবা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে রাধে 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 জানি তাই। এটা হচ্ছে ভক্তের পরিচয়, প্রথম পরিচয়। তুমি আমার চেনা, আমি তোমার চেনা। দাদা তোমার নাম কি, বাড়ি কোথায়, এই প্রশ্ন আগে নয়, আগে প্রশ্ন আসবে জানি তাই জয় রাধে, সব কুশল একদম রাধে রাধে। তা বাবা তোমরা ভক্ত হয়েছো, তোমাদেরকে একটা কথা বলবো, রাখবে? বলুন না। আমি দুজনের মধ্যে একটু পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? বলে বাবা প্রথম ব্যক্তি, দুজন দাঁড়িয়ে আছে, প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা তুমি আমাকে 10 বার একটু কৃষ্ণ বলো তো। সহজ কাজ দিয়েছে না? এখন ব্যক্তি বলছে এটা আমার কিসের পরীক্ষা, কৃষ্ণ 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 কবার বলতে বলেছে? ও বলেছে 20 বার। পাস করলো না ফেল করলো? ফেল করেছে, বেশি লিখেছে, ফেল করেছে। আচ্ছা যাক বাবা তুমি উত্তীর্ণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, বাবা তুমি যদি 10 বার কৃষ্ণ বলে একটু শোনাতে খুব ভালো হতো। কেন বলবো না বাবা? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। বলতে পারলো না, চোখে জল। কি হলো বলো? আমার এটুকুই বলার ছিল, আমি নিতাই গৌর হরি 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 হরি। যে জনে কৃষ্ণ নামে শুনে শুনে হৃদয়ে কৃষ্ণ নামের চাষ করে, নিজের যত্ন করে লাগানো গাছগুলো কাটতে বড় ব্যথা লাগে, ব্যথা লাগে। যতক্ষণ না তোমার কৃষ্ণ নামে শ্রুতি মূল শুদ্ধ হয়, যত না কৃষ্ণ নামের কৃষ্ণ চিত্রপট হৃদয়ে উদয় হয়, যতক্ষণ না কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসে, নয়নের বাড়ি আসে, যতক্ষণ না কৃষ্ণ বলতে গিয়ে চোখে জল আসে, চোখে জল আসে। আরে কৃষ্ণ কৃপা হয় না, কৃষ্ণ কৃপা হয় না, আমার রাধা রানীর কৃপা হয় না, কৃপা হয় না। শোনো শোনো কানে শোনো, যত কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ প্রেম কথা শুনবে, কৃষ্ণ প্রেম ওই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে আসবে। আর হৃদয় থেকে যখন কৃষ্ণ উচ্চারিত হবে, তখন অহংকারী কৃষ্ণ নয়, উচ্চারিত হবে হা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ
কথা আছে না, কৃষ্ণ নামে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব কি করে। মায়েরা কি বোবা না? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ বোবা? ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য, ঝগড়া করার জন্য নয়। তো হরিবাসরের সঙ্গে একটু কথা বলো, একবার ভালো করে শব্দগুলো বুঝবেন, অর্থটা কি। আমরা অর্থগুলো খুব কম বুঝি। বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। অর্থটা মানেটা কি? একবার কৃষ্ণ নাম বললে জীবের এত পাপ হরণ হবে যে সে জীবের ক্ষমতা নেই, সে অত পাপ করতে পারে, তাই তো? এটাই তো অর্থ। আমি খুন করে হরি বলবো, উদ্ধার হবে? কেন হবে না? এই দুটো লাইনের অর্থ তো এটাই দাঁড়ায়, কি দাঁড়ায় না? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আমি খুন করে হরি বলবো, এই জন্যই হয়ে গেছে সারাদিন হরি হরি, আর রাতের বেলায় সারাদিন জপের মালা, আর রাত হলেই দিদি তোর বাড়ির শাশুড়িটা খুব খচ্চর না, নিয়ে যায় এটা খাইয়ে দিবি মিশিয়ে। আমা হবে? দুটো লাইন তো জানলে হবে না, পরে জানতে হবে না। তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রুধার, জানয়ে সে হৃদয় অপরাধ ছয় প্রচুর, কৃষ্ণ নামের বীজটাতে না হয় অঙ্কুর, না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। কোন জীব কৃষ্ণ নাম বহুবার নিল, শতাধিক বার নিল, লক্ষাধিক বার নিল, না আসে প্রেম, না বহে অশ্রুধার, মনে একটু প্রেম এলো না। কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি, গোবিন্দের প্রতি একটু প্রেম এলো না, নয়নে একটু বাড়ি এলো না। আরে এত কৃষ্ণ বললাম, চোখে জল কই, মনে প্রেম কই? বর্তমানে নতুন কিছু ভক্ত এসেছে যাদের প্রেমের থেকে বেশি অহংকার আছে, তাই না? তোমার হাতে খাবো না, তোমার ছোঁয়া নেব না, তুমি নিচু জামা আমাকে ছোঁবে না। আরে বাবা, কার ভক্ত হয়েছো আগে ভাবো। কার ভক্ত হয়েছি? আমরা কলিযুগের মানুষ, তার মানে মহাপ্রভুর ভক্ত, তাই তো? মহাপ্রভুর ভক্ত তো। মহাপ্রভু যদি মুসলিমকে গিয়ে আলিঙ্গন করতে পারে, চাঁদ কাজী উদ্ধার করতে পারে, যদি হরিদাসকে উদ্ধার করতে পারে, তো তুমি তো তার ভক্ত হই, তুমি জাতের বিচার করো কেমন করে? তাহলে তার ওপরে একটু উঠে গেছো না? হরি বল, হরি বল। আমা মনে প্রেম থাকা লাগবে, নয়নে বাড়ি থাকা লাগবে। যদি না আসে, জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, সেই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। বিষাক্ত মাটিতে ফসল হয় না, অপরাধে পরিপূর্ণ, হিংসায় পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ হৃদয়ে কোনদিন প্রেম বাসা বাঁধে না। তাই বাবা কলিযুগে বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তনা, তদ হরি নাম সংকীর্তন। চারটে যুগ, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তনা। বলছে সত্য যুগে সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা পরিচর্যা, এবং কলি যুগে নাম। ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, যদিও আমরা করি, তাই তো, কিন্তু নিঃস্বার্থ নেই, সবটাই স্বার্থ। আর শেষটা হচ্ছে হরিনাম, যেটা কলিযুগে প্রযোজ্য।
তাই বলছে হরি নামটা কি? আত্মানাং ঘাস। হরি নামটা হচ্ছে আত্মার ঘাস। মহাজন বলছে যেমন শরীরকে খাবার না দিলে শরীর ভালো থাকবে না, আত্মাকেও তার যোগ্য খাবার প্রদান না করলে আত্মা ভালো আত্মা শান্তি পায় একমাত্র হরি নামে। আর যারা প্রশ্ন করে, এখনো চিৎকার করে বলছি, যারা প্রশ্ন করেন হরি নাম করে কি হবে, হরি নাম কেন করব, তো বলে রাখি, আচ্ছা বাবা আপনারা তো রোজ কর্মক্ষেত্রে যান, রোজ কাজে যান, ভালো লাগে রোজ রোজ যেতে? ওমা রোজ রান্না করতে ভালো লাগে? গরমে ভালো লাগে না, কিন্তু করতেই হবে, তাই না? কেন করতে হবে? কারণ তুমি রান্না করতে বাধ্য, খেতে দিতেই হবে সবাইকে। বাবারা কাজে যেতে ইচ্ছে করে, করে না, কিন্তু তুমি যেতে বাধ্য, সংসার চালাতে হবে, তুমি নাম করতে বাধ্য। তোমাকে অপশন দেওয়া হয়নি করবে কিনা, তুমি বাধ্য। ভুলে যেও না তোমার ঘরে যে পোষ্য বেড়ালটা আছে ওর মধ্যেও প্রাণ আছে, আর তোমার মধ্যেও প্রাণ আছে। বিড়াল তুমি মানুষ, ভুলে যেও না। এই পৃথিবীতে তুমি বলে আসনি আমি সরকারি চাকুরি করব, সেখানে বলে আসনি হে গোবিন্দ মানব দেহ দাও, আমি পৃথিবীতে গিয়ে সংসার পরিচালনা করব। তুমি আসার সময় একটা কথাই বলে এসেছিলে, হে গোবিন্দ মানব দেহ দাও, তোমার দাস হব। তাই সে পৃথিবীতে পাঠিয়েছে। আর পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কি গো? কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইন, কৃষ্ণ ভজি পরতরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। যারা কোম্পানির আন্ডারে কাজ করে দেখবে, এইখানে চাকরি করে পাঠিয়ে দিল, চলে যাও অমুক জায়গায়, কাজটা করে দিয়ে 4 দিনের মধ্যে ফিরে আসবে, খরচাপাতি সব কোম্পানি, তাই তো? হ্যাঁ তাই তো? তুমিও তার আন্ডারে কাজই করছো, পাঠিয়েছে এখানে কাজ সারো আর বাড়ি যাও। তুমি বললে আমাকে তো খরচাপাতি দেয়নি। যখন তুমি পৃথিবীতে এসেছিলে এইখানে কেউ তোমার জন্য খাবার গুছিয়ে রাখেনি, সেই পাঠিয়েছিল মাতৃস্তন দুধ, কারোর ক্ষমতা হয়নি তৈরি করে দেওয়া। আর এই পৃথিবীতে এসে যে কাজকর্মগুলো করছো নিজের জন্য, এই হাত পা মুখ সবই তার দেওয়া। কাজ করার খুব ইচ্ছে, হাত নেই কি করে করবে, সব সে দিয়েছে, করো কাজ মেটাওয়া, বাড়ি যাও। আর কাজ না করে যদি যেতে পারো কি হবে? শাস্তি বরাদ। এই খুব সাবধান। আর যদি ভাবো যে তোর বাবু কে দেখতে পাচ্ছে, এখানে আমি চুরি ডাকাতি করছি, কেউ দেখতে পাচ্ছে? আরে দোকানে ঢুকলে এখন ছোটখাটো দোকানে লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। ভাবছো কি তুমিও সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো? সব দেখতে পাচ্ছে, কে কি করছে না করছে সবাই ঘুমিয়ে যেতে পারে। চিত্রগুপ্তের কাজ ঘুমিয়ে যাওয়া নয়, লেখা আর সে তো বিচার করার জন্য বসেই আছে। তাই কোনোদিন বাড়িতে করি বা না করি, ভগবানকে ডাকি বা না ডাকি, আজকে সুযোগ পেয়েছি, ডাকবে তো? সবাই বলবে তো? একসঙ্গে বলবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনো,
বলে রাখি, কলির যুগে হচ্ছে তারক ব্রহ্ম নাম উদ্ধারের পথ, জপের মালা। কীর্তন কিন্তু কীর্তন হচ্ছে জনসচেতনতা, গোবিন্দের বার্তা পৌঁছে দেওয়া। উদ্ধারের পথ, করতালি দাও আর মহামন্ত্র নাম জপ করো, তাই তো? চলো, কেউ ব্যাগপত্র গুছিয়েছো কিনা জানি না, বেড়াতে গেলে তো ব্যাগপত্র গোছাও, ওইখানে ফিরতে হবে বাড়ি, ব্যাগপত্র গোছাতে হবে। ভব নদী পারাপারের সময় কড়ি দিতে হবে, মানে টাকা পয়সা। বেড়াতে যাও, কম খরচ দেবে, খারাপ ট্রেনে যাবে। ভালো টাকা দাও, এসিতে যাবে। আরো ভালো টাকা দাও, প্লেনে যাবে। যে যত কড়ি ফেলতে পারবে তার যাত্রাটা তত ভালো হবে। যত হরি নামের কড়ি দিতে পারবে, গোবিন্দের ভব নদীতে পারাপারটাও তত ভালোই। তা দেখি কে কত জোরে বলতে পারে, কে কত কড়ি সঞ্চয় করতে পারে আজকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই চুপচাপ ছিল, যা আমরা বন্ধ করে দিয়েছি, তাড়াহুড়ো করে শুরু করতে গিয়ে এরা একদিকে ওরা একদিকে, তারা একদিকে চলে গেছে। আর পেছন দিকে কি হয়েছে, আস্তে 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 এ পাশটা ভারত, ও পাশটা কি পাকিস্তান, আমাদের বিরুদ্ধে নাকি? আর যারা দাঁড়িয়ে আছেন, বাবা ওমা, সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? সত্যি কথা বলবে। চলে এখানে, চলে বাবারা খায়। দেখবে স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। বাবারা বলেন ভালো না খারাপ? একটু জোরে বলবেন। ভালো। যে যার ভোটা সে তো তাকে ভালো বলবে। যাক, নিজের ক্ষতি করতে করতালি দেবে, আর যেখানে উপকার হবে করতালি দিতে, সেখানে অদ্ভুত বিষয়। আরে বাবা, হাতটা ওই নিজের ক্ষতি করতে দেয়নি ভগবান, তার নামে করতালি দিতে দিয়েছে। আর এখন যদি বলে দাদা একটু নেবে নাকি, এখন পকেটে হাত আছে, হাত বেরোচ্ছে না করতালি দিতে, আর দিবে দাদা একটু নেবে নাকি, তখন 10টা হাত বেরিয়ে পড়বে, দাও না, কত জোরে করতালি দিতে হবে। তার নিজের ক্ষতি করছো করো, গোবিন্দের নামে অন্তত একটু বার করো। আর মায়েদের হাতে কি হয়েছে, বেশি সোনা দানা তুললেই কেউ দেখে ফেলবে, চুরি হবে আজ রাতে। তোলো বড় বড় করে, যারা দাঁড়িয়ে আছো হাত নেই, না থাকলে তোলার দরকার নেই, থাকলে তোলো বাবা। যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তোলার দরকার নেই। ওদিকে কি হলো, হাত নেই বাবা, তোলো তোলো, মায়েদের হাত কই, বড় বড় করে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, আরো জোরে হবে, বাহ। হরে কৃষ্ণ, বাহ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কৃষ্ণ রাধে হরে হরে, হরে কৃষ্ণ
আস্বাদন করলাম। আসুন লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু সেই লীলা আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো। কে এলো গো? কৃষ্ণ বলরাম। কলিতে কারা? গৌরার নিতাই। গৌরার নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দুই ভাই। কে বড় কে ছোট? নিতাই দাদা, গৌর ভাই। আদেও কি নিতাই চাঁদ গৌর হরির দাদা? গৌর হরির দাদা নিতাই নয়। তাহলে কে? কে নিতাই? বাল্য বয়স নিতাই চাঁদের এবং গৌর চাঁদের বাল্য বয়স কিন্তু একসঙ্গে কাটেনি। একই গর্ভ, একই মাতৃগর্ভজাত ভাই তারা নয় এবং একই স্থানে জন্ম নয়। বহু পরবর্তীকালে এসে বড় হয়ে দুজনে একত্রিত হয়েছে। কি এমন যোগসূত্র ছিল যে নিজের দাদাকে ছেড়ে দিয়ে অন্যের গর্ভজাত সন্তানকে নিজের দাদা রূপে গ্রহণ করলেন? আমার কি তত্ত্ব আছে? গৌর হরির নাম কি? দেখো, গৌর, নিমাই, মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি বহু নামে আমরা চিনে থাকি। যতই সোনা মোনা লোহা টিন ভাঙা নাম দাও, বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকবে, তাই না? সেই রকম আমার মহাপ্রভুর একটা নাম ছিল। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটা, মহাপ্রভু যখন বয়স 24 বছর, কত বছর? 24 বছর, তখন ওই নামকরণ হয়েছিল। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর জন্মসূত্রেই নাম ছিল। জন্মের সময় সচি নিমাই নাম রেখেছিল অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী। নিম বৃক্ষের তলায় জন্ম নিল। শোনা, সচি ঠাকুরানীর পিতা যার নাম ছিল শ্রী নীলম্বর চক্রবর্তী, তিনি গণনা করে নাম রেখেছিল বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি গ্রহণ করবেন তিনি বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদা সচি মায়ের আগে একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল বিশ্বরূপ। গৌর হরির দাদার নাম কি? বিশ্বরূপ। বিশ্বরূপ বিশ্বম্ভর দুই ভাই। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না গৌর হরির দাদার নাম বিশ্বরূপ। আমরা সবসময় বলি গৌর আর নিতাই। বিশ্বরূপ ছেলেটা গেল কোথায়? কেনই বা বিশ্বরূপকে গৌর হরির দাদা নামে আমরা চিনি না? গৌর নিতাইকে সবাই চিনি, বিশ্বরূপকে কজন চেনে? কোথায় গেল ছেলেটা? বিশ্বরূপী কেন আমার গৌর লীলার শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় না? হঠাৎ গৌর লীলার মধ্যবর্তী সময় এসে বিশ্বরূপ নামে ছেলেটা গেল কোথায়? এই সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব। আমরা জানবো এই গৌর নিতাই কবে, প্রথম, কোথায়, কিভাবে দুই ভাই রূপে প্রকাশ হয়েছিল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সদানাত্মানন্দে হরি হরি হরি। মহাজন বললেন কিবা কলি ঘন তিমিরে আমার গোরা সল জগ জানে কিবা কলি ঘরে ধরম করম রহল
দূর আমাদের ধর্ম করম রহল দূরে আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল দূরে ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে ধর্ম দূরে যে গেল ওই না প্রতিটি জীবে ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে প্রতি জীবের ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে ওই না কলি ঘর তারাই ধর্ম দূরে যে গেল রে কলি ভব তারাই ধর্ম দূরে যে গেল ওই না ধর্ম করম ধর্ম দূরে যে গেল রে কলি ভব তারাই ধর্ম দূরে যে গেল রে প্রতি জীবের উদ্ধারিতে ধর্ম দূরে যে গেল ওই না হরি 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 বলে নাই গৌরী সীতারাম হরি হরি দূরে যে গেল রে হরি হরি ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগ জনে ধর্ম করম রহু দূর কলি ঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই কলিযুগের যে ঘোর অন্ধকার আচ্ছা এই কলিযুগে কোথাও অন্ধকার আছে কোথায় অন্ধকার সবার বাইরেটা আলো ভেতরটা তাহলে মায়ার অন্ধকারে নিমজ্জিত আমরা এই দেহটা পাওয়ার জন্য ঠিক কতটা আমরা সাধনা করেছি কতটা কেঁদেছি তার বিন্দু মাত্র ধারণা কিন্তু বর্তমানে আমাদের আর নেই রে অনেক কেঁদেছি ব্যাস মানব দেহ পেয়ে যাই কিন্তু পেয়ে যখন গেলাম মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে এবার ভুলে যাচ্ছি কে আমি কোথার থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে যখন তোমার কেউ ছিল না এখন তোমার সব হয়েছে যখন আমাদের কেউ ছিল না হে গোবিন্দ মানব দেহ দাও মানব দেহ দাও মানব দেহ দাও দিল মাতৃগর্ভে পাঠালো ঘোর অন্ধকার পেটের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট কৃমিকীট ওই নরম মাংস পিণ্ডটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কত যন্ত্রণা দেহ ছটফট করে উঠছে মাতৃগর্ভে থাকা সন্তান হেত মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা কঠিন তপস্যা ওই মাতৃগর্ভে কিসের তপস্যা আগে তপস্যা ছিল মানব দেহ দাও তখন তপস্যা দাঁড়ালো হে গোবিন্দ সুস্থ মানব দেহ দিয়ে এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও মুক্তি দেব তুমি আমাকে কি দিবি আমি তোমার দাস হয়ে থাকবো জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা সেই দোষে মায়া পিশাচে তার গলেতে বান্ধিলা ঘোর তপস্যার পর জন্ম হলো পিতা মাতা পেয়ে গিয়ে ভুলে গেলাম জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম আমরা যে নিত্য দয়াময়ের দাস এইখানে কদিন এখানে এই পৃথিবীতে কদিন এই দেহটা নিয়ে থাকবে খুব কম সময় তা কলিযুগ 50 ঠেকলে বাবা মরলে বাঁচি এই সারা এসে যা 40 চোখে চালসা চশমা ছাড়া দেখতে পাই না 50 হলে লাঠি ছাড়া চলতে পারি না কি আছে এই দেহ এত অহংকার
একটা পচা দেহ না? রোজ সকালবেলা এসে ব্রাশটা আগে করে না, করো তো? ব্রাশ করো না 7 দিন, বুঝে যাবে কি আছে ভেতরে। ব্যাস 7 দিন ব্রাশ করবে না, চোখে মুখে জল দেওয়া বন্ধ করে দাও, স্নান করা বন্ধ করে দাও, তোমার সামনে দাঁড়িয়ে কেউ কথাই বলবে না। বন্ধ। তাহলে ভাবো, যদি 7 দিন দেহটা পরিষ্কার না করলে গন্ধ ছেড়ে দেয়, কত বছরের পর বছর মনটা পরিষ্কার করনি, ও কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। কখনো ভেবেছো? আর বাবা, ভালো জিনিস পরিষ্কার জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে না। ভগবানও পরিষ্কার হৃদয় চাই, নোংরা হৃদয়। নোংরা মানে কি? মনের মধ্যে হিংসে বসে গেছে, নিজের ভালো হবে না, কারো ভালো চাইও না, নিজের ব্যবসার উন্নতি হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার নেই, ওর ব্যবসায় উন্নতি হচ্ছে কেন কাঠি করবো? সংসার জোড়া লাগাতে পারে কজন, ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে। আর বাবা, কেউ যদি একটু বড় লোক হয়ে যায় হঠাৎ করে, বাস কি অহংকার, কি অহংকার, বাপ রে বাপ। আরে বাবা, যে দিয়েছে, চাইলে 2 দিনে কোটিপতি, চাইলে 2 সেকেন্ডে মাটির সঙ্গে মিশিয়ে। কাকে অহংকার দেখাচ্ছে? আমি গরিব বলে তুমি আমাকে অহংকার দেখিয়ে চলে গেলে, দেখবো। তুমি ধনী বলে আমার পাশে বসলে না, দেখবো যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে পোড়ানোর জন্য কত দামি আগুন আনা হয়। সেই তো 1 টাকার একটা দেশলাই কাঠি কিনেই আগুনটা জ্বালবে, সেই আগুনেই তো সব শেষ হয়ে। আমি গলায় তুলসীর মালা পরেছি, আমার গলায় তোমার মতো মোটা সোনার চেনটা নেই বলে আমাকে হেয় করছো। আমি মারা গেলে তুলসীর মালাটা কেউ আমার গলা থেকে ছিঁড়ে নেবে না, তুমি মরলে তোমার ছেলে কাঁদতে বসাটাকে খুলে নিয়ে কাঁদবে। আগে ভাবো, আমি যেটা সঙ্গ করেছি আমি নিয়ে যাব, তোমার গুলো সব ছিনিয়ে। তাই যত অহংকার এখানেই শেষ। যদি কলসি পূর্ণ থাকে, তাতে জল দিলে সে আর কোনোভাবেই ধরবে না। মনটা যদি অহংকারে, হিংসায় পরিপূর্ণ থাকে, ওই কলসি, ওই মন কলসিতে তো ভক্তি ধরবে না। এইবার বাবা, সারা জীবনটা কাটিয়ে দিলাম, এইবার যখন বুড়ো বয়সে এলাম, তখন তো ভগবানকে ভুলে গেছি। ভালো সময় যখন বুড়ো বয়সে এসে বৌমা বলছে যাও বৃদ্ধাশ্রমে রেখে এসো, আর ছেলে বলছে বাপ এবার মরলে বাঁচি, বুড়োটা মরেও না, জ্বালাতেও ছাড়ে না, তখন মনে হবে হে গোবিন্দ কোথায়? যখন সবাই ছেড়ে চলে যাবে, তখন আবার ডাকো হরি বল, হরি বল। বাবা, একটা কথা মনে রাখবে, সংসারটা মায়া। যে বাবাটা সারা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এসেছে, বৃদ্ধ বয়সে ওই বাবাই হয়ে যাবে সংসারের বোঝা। যে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না, এক সময় সেই মাকেই ঘুম না হওয়ার কারণ বলে মনে হবে। কিন্তু আমার মহাপ্রভু, আমার গৌর হরি বললো না, যখন অন্ধকারে আমরা ভুলে গেলাম, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাতে। অদ্ভুত একটা, এত কিছু কথা বলছি তো, আমি কোনোটা আপনাকে ভাবতে বলবো না। আমি আপনাকে একটা কথা প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করছি, ব্যাস এখানে বসে সবকিছু ভুলে গিয়ে 2 সেকেন্ড একটা কথা ভাবুন। আজকে এইখানে অনুষ্ঠান চলছে, আমি পরিষ্কার বলছি, আমি কিন্তু এমনি এমনি আসিনি, আর চিৎকার করে কথাগুলো এমনি এমনি বলছি। আমাকে কিছু দিয়েছে তবে আমি এসেছি, তাই তো? এই যে এত সাজানো, এত আয়োজন, মনে হয় কি খুব কম খরচ হচ্ছে? আমাকে বলানোর জন্য কিন্তু দিতে হয়েছে,
কারোর দিকে একটা আঙুল তুলে বাকি আঙুলগুলো নিজের দিকে আগে ভাই নিজের দোষটা স্বীকার করে নে। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, কষ্ট কি হচ্ছে না? হচ্ছে। তবু কষ্ট করে বসে আছেন, কারণটা কি? কি কারণে আমাকে যে এতগুলো অর্থ ব্যয় করলো আমার জন্য? কেন না আমি একটু বলবো বলে, তাও টাইম ধরে সব ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বসে আছেন গোবিন্দ কথা শুনবেন বলে, হায় রে হতভাগ্য জীব, বাস এটুকু কথা ভাবুন, যার কথা আজকে শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন, আর যার কথা আজকে কমিটির বাবারা করানোর জন্য এত খরচ, এত আয়োজন, যার কথা আপনি শুনতে বসেছেন, শুনছেন, দেখাচ্ছে না, শুনছেন, তিনি যখন স্বয়ং বর্তমান ছিল, হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করেছিল, এই যে আপনাদের আন্তরিকতাটা, এটা যদি সেদিন থাকতো আমার মহাপ্রভু ধন্য হয়ে যেত। দিতে পেরেছি এতটুকু সম্মান। ভাবুন আমাদের মতো কলিহত জীবের পায়ে ধরেছিল মহাপ্রভু এসে, একবার কৃষ্ণ বল। আজকে আমাকে বলানোর জন্য ব্যয় করতে হচ্ছে, আর একদিন সে পায়ে ধরে বলেছিল বল, কিছু দিতে হবে না, বাস বল, তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমাদের মতো মানুষ লজ্জায় সেই মানব দেহ লাভ করেছি আমরা। মহাপ্রভু যখন গিয়েছিল পিতার পিণ্ডদান করতে গয়া ধামে, পশু পাখিরাও পায়ে এসে লুটিয়ে লুটিয়ে বলেছিল, একবার হরি বলা বদন দিলে না, চারটে পা না দিয়ে যদি একটা মুখ দিতে, তবু তো গৌর বলে কাঁদতে পারতাম। চারটে পা না দিয়ে যদি দুটো হাত দিতে, একটু তো জড়িয়ে ধরতাম। আর সেই সমস্ত কিছু দিয়ে পাঠানো, মানব দেহ দিয়ে পাঠানো মানুষগুলো আমার নিত্যানন্দ দয়ালকে মেরেছে। গৌর হরি হে, গৌর হরি হে, ও হে গৌর হরি হে, দয়াল হরি হে, হরি হে। এই কলিযুগে না, অন্তত ভারতবর্ষের মাটিতে যত মানুষ আসবে পরবর্তী জেনারেশনে, হয়তো সবাই ভক্ত হবে না, কিন্তু কিছু জন তো মহাপ্রভুকে চিনবে, কিছু জন তো মহাপ্রভুকে ভালোবাসবে, সারা জীবন আফসোস করবে যে সেদিন এই ভালোবাসাটা কেন ছিল না। এত দয়া ঝরঝর করে যদি ঝরছে, আরো মানলে আমার কষ্ট হবে না, তুই কৃষ্ণ না বললে কষ্ট হবে, একবার কৃষ্ণ বলে দে, সব উদ্ধার হয়ে যাবে। কত কেঁদেছি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মহাপ্রভু কত কেঁদেছি, তার চোখের জল কতজন দিয়েছে গো। তবুও সে নাকি খারাপ, তবুও সে নাকি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কতজন চিনি, কতজন ভালোবাসে মহাপ্রভুকে, ভালোবাসো। কাঁদতে কাঁদতে ওই মানুষটা একদিন নদিয়ার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, শোনো আজ আমি কাঁদছি, কেউ নাম নিল না, তবে আমি চিৎকার করে বলে যাই, আমি তো চলে যাব গো, আমি চলে গেলে নেমে আসবে এই পৃথিবীতে যেদিন কি হবে জানো? কি হবে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, প্রচার হবে এই মধুর হরি নাম, সর্বত্র সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি নাম। না না, পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম। কি হয়েছে? মহাপ্রভু বলে তো গেল, সফল হয়েছে তার কথা। আমার হয়েছে। মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো।
দেখেছো কত বিদেশিরা ওখানে গিয়ে আছে? ওগো আমাদের দেশের নয় গো। চিন্তা করো, মানুষ কিছু না পেলে কিছু ছাড়ে না, তাই তো? মহাপ্রভুর মধ্যে তারা কি খুঁজে পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিয়ে চলে এসেছে। আমরা 5 মিনিট সময় খরচা করে একটু গোবিন্দের নাম করব, বাড়িতে বসে সময় হয় না, তাই তো? কীর্তন শুনতে যাব, বড় কাজের চাপ, যেতে পাচ্ছি না। তুমি তোমার একটু ব্যস্ততা ত্যাগ করতে পারলেন না মহাপ্রভুর জন্যে, তারা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে। আমি বলছি না তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমি এটা বলছি 24 ঘন্টা সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচিব মায়ের কোল আলো করে নেমে এলো গৌর চাঁদ। ভারতবর্ষের ভাগ্য আকাশে উদ্দিত হলেন উজ্জ্বলময় নক্ষত্র, যিনি তার জীবনের 48টা বছর ধরে নিজের সর্বস্ব পরিত্যাগ করে আমাদের মতো কলি হতজীবকে উদ্ধার করাবে বলে দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বলে, প্রেম নাও আর নাম দাও। নাম বলো, ওই নাম ভিক্ষা আমাকে দাও, আমি প্রেম বিলিয়ে দেব। আমি নাম বিলিয়ে দেব, তুমি না হয় আমাকে একটু তোমার হৃদয়ের ভালোবাসা একটু প্রেমে দিলে। এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে বসে আনন্দটা আমরা পেতাম না। সবই আমার গৌর হরির কৃপা, গৌর নিতাই দুই ভাইয়ের কৃপায় আজকে এমন সুন্দর মধুর নাম। তা আমার গৌর হরি আসবে, আজকে আসবে? ডাকতে পারবে? একা ডাকে না হয় আসবে না, এতজন মিলে ডাকলে নিশ্চয়ই আসবে। বলো, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি। বাবা বাবা, এই তো সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া আমাদের গৌর এলো রে, গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে। সঙ্গে সঙ্গে কে গো? নিতাই। গৌর নিতাইয়ের সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? আছে তো? সবার বাড়িতে আছে, সবাই কিন্তু বাড়িতে রাখবে। নিতাই গৌর ছাড়া আর অন্য কোনো ধাম নেই। তা আছে তো? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না গৌর হরি আসবে। আর নদিয়া এমন হয় না, এমন হয় সব ত্যাগ করে দাও। কি হলো? হাত নেই, তোলো। গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে।
ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গো গৌরহরি এসেছে? এসেছে? মায়েরা যখন বলেছে এসেছে তো এসে গেছে। দেখতে যাবে? দেখতে যাবে তো? কি গো দেখতে যাবে না তোমরা? দেখ কারা কারা দেখতে যাবে হাতগুলো তোলো তো। বাহ 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 বাহ। কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় আয় আয়। কে তোরা গৌর দেখবি আরে ছুটে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আমাদের গৌর লরে এই সোনার নদিয়া। হরি বল হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। যেই না গৌরহরি এলো কি হলো জানো? কি হলো? শান্তিপুর দেখো শান্তিপুর, এই শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরে 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 ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল হরি বল। হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। আজ সেই গৌরহরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। এবার বাবা নাম সংকীর্তন চলছে, সবাই আনন্দ করছে। কি গো মা, গৌরহরি যদি নাম গাই তোমরা তাদের সঙ্গে নাম গাইবে তো? কিন্তু ভক্তরা আজকে এই গৌরহরি নাম গাইছে, একাই গাইছে, একাই নাচছে, কেউ আর নাম গাইছে না। কেন? বলে শোন রে, নাম গাইতে পরে হলেও পারবো, কিন্তু এমন রূপবান পুরুষ যদি নৃত্য করি তাকে আর পরে কি দেখতে পাবো? নয়ন ভরে দেখে নে। নামে যখন সবাই একদম মেতে গেছে, মায়েদের ভালো লাগছে? সব মুখের কথা, মনের কথা না। আচ্ছা এখন যদি কেউ এসে থামিয়ে দেয় কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? ভালো লাগবে না? তা ওখানে আরে বাবা আমাদের সঙ্গে তো গৌরহরি নেই, থাকলে কত আনন্দ হতো। তাকে দর্শন করতে পারছে, তার সঙ্গে নৃত্য করছে সবাই, সেই নাম যদি কেউ থামিয়ে দেয় তাদের কেমন লাগবে বলো তো? খুব খারাপ হবে না ব্যাপারটা? কিন্তু বাবা একজন নাম থামিয়ে দিলে, দাঁড়াও বন্ধ করো। কে থামিয়ে দিয়েছে গো? স্বয়ং গৌরহরি। এখন গৌরহরি নাম গাইতে ভালোবাসে, সবাইকে বলে নাম গাও, আজকে সেই থামিয়ে দিচ্ছে সবাইকে। তখন শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। দয়াময়, নাম থামিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি তো নাম গাইতে বলো, আজকে থামিয়ে দিচ্ছ যে বড়? গৌরহরি হাসছে আর শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরেছে। শোনো না শ্রীবাস, কি হয়েছে? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তোমার আবার কি প্রশ্ন? দেখো গৌরহরি, মানুষ যখন কোথাও প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে বলছো প্রশ্ন আছে। আচ্ছা শুনি তোমার কি প্রশ্ন, বলো। ও শ্রীবাস শোনো না, তোমরাই তো বলো। কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো আমি নাকে
হয় না ব্রজের কানাই। আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো গৌর হরি ব্রজের কানাই তো নাকি? হ্যাঁ কি না? ব্রজের কানাই তো। এবার বলো কোথায় আমার দাদা বলে? আমি নাকি ওই না ব্রজে কানা। বলো বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি হই না ব্রজে বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা। বলো বলো কোথায় আমার দাদা বলা? তার অদূষণে আমি প্রাণে প্রাণে মোহরি অদর্শনে আমি প্রাণে মরি। যার অদূর সনে আমি প্রাণে মরি। যার অদূর সনে আমি প্রাণে মরি। আজকে গৌর হরি প্রশ্ন করছে আমি যদি ব্রজের কানাই হই তাহলে বলো আমার দাদা বলরাম কোথায়? আজকে এইখানে একটা কথার মধ্যে দিয়ে কিন্তু এই কথাটা পরিষ্কার হওয়া যায়। যে সময়ে দাঁড়িয়ে গৌর হরি প্রশ্ন করছে যে আমার দাদা কোথায়, তার দাদা কিন্তু ছিল, যার নামও কি বলেছিলেন? বিশ্বরূপ। সে কিন্তু নেই, থাকলে তো বলতো যে এটাই তোমার দাদা। সে কিন্তু এরই মধ্যে আর নেই। কোথায় গেছে সেটা পরে আসবো, কিন্তু প্রশ্ন যে পরিস্থিতিতে হচ্ছে সেখানে কিন্তু এটুকু পরিষ্কার হয়ে গেল যে বিশ্বরূপ এখন আর বাড়িতে বা গৌর হরির সঙ্গে নেই। কোথায় গেছে সেটা পরে আসছে। তা আসুন আমরা এবার দর্শন করব যে কোথায় সত্যি সত্যি সেই বলরাম এলো কোথায়। শাস্ত্রে বললেন রাড় দেশে নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাড় দেশ না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আর
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধর